মহাপ্রভু যখন আমাকে দেখা দেন তখন তো আমি এই সুগন্ধই পাই। তার মানে দারুব্রহ্ম সত্যি ভেসে আসছে। কখন আসবে কাঠটা, কখন আসবে? আসবে দিদিভাই, আসবে। দারু ব্রহ্ম ভেসে আসার আগে তুমি এমন কিছু লক্ষণ দেখতে হবে যে তোমার নিজেই মনে হবে তিনি আসছেন। হাজার চেষ্টা করেও এরা দারু ব্রহ্মের পুজো করতে পারবে না। এবার দেখবে নদীর দিক থেকে হঠাৎ একটা জোলো হাওয়া ভেসে আসবে, আর সেই হাওয়া এতই পবিত্র, এতই নির্মল যে শরীর মন জুড়িয়ে যাবে। মনে হচ্ছে তিনি আসছেন, আসছেন। গ্র্যান্ডপা ঠিকই বলেছিল, এই হাওয়ার যে শরীর মন সব জুড়িয়ে যাচ্ছে। মহাপ্রভু যখন আমাকে দেখা দেন তখন তো আমি এই সুগন্ধই পাই। তার মানে দারুব্রহ্ম সত্যি ভেসে আসছে। ওই যে শঙ্করধ্বনি শুনতে পাচ্ছ? আরে তোমরা চুপ করে আছো কেন? হরিনাম করো, হরিনাম করো, হরিনাম করো। ওই তো দারুব্রহ্ম। অসুরায় নমঃ। বল বল রে বেটা। দারুব্রহ্ম এসে গেছে গুরুদেব। আপনি ঠিকই বলেছিলেন, এ কোনো সাধারণ কাঠ নয়। কিন্তু গুরুদেব, আপনি গোস্বামী বাড়িতে ঢুকে এই কাঠ নিয়ে যাবেন কি করে? এটা নিয়ে তো তোকে ভাবতে হবে না রে বেটা, এটা আমার কাজ। জয় গৌর জয় নিতাই, 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 জয় গৌর জয় নিতাই। এত আচার আচরণ, এত ঘটা করে তোমাদের দারুব্রহ্ম নিয়ে আসাই সার হলো গোড়া। পুজো শুরু হওয়ার আগেই গুরুদেব এই কাঠ তুলে নিয়ে চলে যাবেন। এই কাঠ দিয়ে গুরুদেব শয়তানের উপাসনা করবেন। তুমি সমস্ত শক্তি হারাবে, আর গুরুদেবের সাথে সাথেই শক্তিশালী হয়ে উঠবো আমরা।